যদি কাইবা বারে বারে অপমান করে সম্মান নকৰে সেটা কি করিবেন তাহলে মই ভিডিওখনত আজি 5টা কথা কম যাতে জীবনত আপোনাক কোনোদিনও অপমান হবার নাগা নহয় সম্মানের থেকে উপলব্ধ আর এই পৃথিবীখানত মানসির আর বড় সম্পত্তি কোনো কিছুই হবার না পায় যে মানসিটা কাহর সম্মান না করে যে মানসিটা সব জায়গাতে অপমান হয় ওই মানসিটা বাঁচি থাকিয়াও মরারের মতন হয় অনেক মানসি কয় মানসি আমাক সম্মান না করে আমাক অপমানশীল করে কোথায় কোথায় ইনসাল করিয়া নয় কি যে করিম তার জন্য যে 5টা কথা নিয়ে যে আপনার বিলত কবাত যায় আছো এই কথা কয়টা যদি আপনি নিজের জীবনত এপ্লাই করেন তাহলে গোটায় পৃথিবীখানে আপনার সম্মান করবে আর যে মানসিটার বলতে এই 5টা কথা না থাকে তো কাহই কোনোদিনও সম্মান না করে 1 নম্বর কথাটা হল সেলফ রেসপেক্ট যতদিন পর্যন্ত আপনি নিজেকে সম্মান না করবেন ততদিন পর্যন্ত আপনার কাহই সম্মান না করবে আজকালের বেশিরভাগ মানুষই এরকম চিন্তা ভাবনা দেখা যায় এরকম মেন্টালিটি দেখা যায় যে আমাক নিজকে পছন্দ না করে নিজের ভাল কিনা অংশীয়াই না পায় অনেক মানুষই কয় আই হেট মাই সেলফ মোক নিজকে ভাল নালাগে আই হেট মাই লাইফ মোর জীবনটা ঘৃণা করং মই নিজের জীবনটা নিয়ে একদম সুখী নহয় আর কাইবা তো আরো ফেসবুক হোয়াটসঅ্যাপত এরকম সবাইকে দেখায় পালে আর স্ট্যাটাসও নাগিয়া দিবে একটা প্রশ্ন করিবার চান আপনার গিলাত আপনি কি নিজের জীবনটা ভাল না পান আপনি নিজের জীবনটা কতবারই ভাল পান এই প্রশ্নটা আপনি নিশ্চয় জিজ্ঞেস করিয়া দেখেন নিজকে প্রশ্ন করো কতবারই ভাল পান নিজকে নিজে আপনি কতবারই খুশি নিজকে নিয়া একবার নিজকে জিজ্ঞাসা করিয়া উত্তর অংশ নিজের মধ্যে আপনি নিজকে নিজে কেমন করে সম্মান করিবেন যতদিন পর্যন্ত জীবনটা নিজের কতগুলা নিয়ম বানিয়ে না নেবেন নিজের কতগুলা যদি সময়সীমা বানিয়ে না নেন তাহলে যে কোনো মানুষই আপনার অপমান করিবার পায় আপনি এটি এমনটা ভাবি নেবার না নাই যে মানে সবসময় সব কথায় শুনে নিয়ে আপনি এটি মহানতার পরিচয় দিয়েছেন বলিয়া এমনটা ভাবিবা না নাই কোনটা সহ্য করিবেন নাকি আর কোনটা কথার উত্তর দিবেন নাকি ওই কথাটা আপনি বুঝিবার পাবার নাগিবে সব কথায় সহ্য করিয়া নেওয়া না হয় মনের মনে নেওয়া ওইটা কাপুরুষের চিহ্ন মহান মানুষের নহয় কিন্তু যে কোনো জায়গাতে হওয়া না হওয়া যে কোনো জায়গাতে কাজে করে নেওয়াটাও মূর্খর চিহ্ন মাথা গরম মানুষের চিহ্ন বুদ্ধিমান মানুষের নহয় বুদ্ধিমান মানুষই হল উয়াই যাই সব কথার উত্তর এমন করিয়া দেয় যেই উত্তরত স্ব অভিমান দেখিবার পাওয়া যায় রাগ দেখিবার পাওয়ানো যায় আপনি জেলা কাইবা করা রাগের অপমানের উত্তর দেন ওই উত্তরটা আপনার রাগের দ্বারাই বাহির হয়ে যায় স্ব অভিমানের দ্বারাই নহয় কিনে আপনি ভাল না পান ওর প্রতি আপনার মনটা আগের থেকে রাগ বোঝাই হয়ে আছে যার জন্য সবার থেকে আগত প্রয়োজনের কথাটা হয় সেলফ রেসপেক্ট যেটি কিনা আপনার সম্মানের কথা এসে যেটি কিনা আপনার কারবা ঠেঙা পড়িবা নাগা হয় যেটি কিনা আপনি কারবা ঘরত ভিক্ষা খুঁজিবা নাগা হয় যেটি কিনা আপনি কারবা পাঁচ পাকে পাগলের মতন করি বলিয়া নবা নাগা হয় তাহলে বুঝে নিলে হইল কথাটা আপনার নিজের জন্য 100% সেলফ রেসপেক্ট নাই যেটা কোনো মানুষই যদি আপনার সাথে বয়া ব্যবহার করে যেটা কাইবাই আপনার ভাল পাওয়াটার মূল্য বুঝিবা না পায় আপনার ভাল পাওয়াটাক সম্মান না করে আপনার জেলের সময়ের মূল্য হয় না দেয় আপনার কোনো ক্ষেত্রতে সম্মান জেলে না করে তাহলে আপনি যত পান খুব তাড়াতাড়ি ওর বোধ থাকিয়া সরে যাও ওর পাই ওই আপনার যত ভাল লাগা না হোক না কেননা ওই কোনোদিনও আপনাকে সম্মান করে নাই আর না করবে মনত রাখিস এই মানসিটাই নিজের জন্য খাড়া হবার না পায় ওর জন্য পৃথিবীখানের আহয় কোনোদিনও খাড়া নহয় যেটা নিজের সম্মান স্বাভিমান বাঁচিবার সময় এসে ওই সময়টার আপনি কাহরো মুখের অব্দি দেখিবেন না নাই কাহরো কথা ভাবিবেন না নাই আপনি উঠে ওইটা দেখিবেন না নাই যে মানে ওর সাথে আপনার সম্পর্ক কি হয়তো ওই আপনার বাড়ির মানুষ হবার পায় আত্মীয় স্বজন হবার পায় না হয় আপনার লগ বন্ধু হবার পায় একটা কথা আপনি
মাথা ঢুকিয়ে থন। আমি যেটা নিজে সম্মানের কথা এসে গোটেই কোনো সম্পর্কই নাটক করবেন না পায়, যার জন্য যদি যে কোনো কন্ডিশনত নিজে কিনে সম্মান হানি হওয়ার কথা আছে, আপনি রাজার থাকিয়া ভিকারি হবার জায়গা আছেন, এরকম পরিস্থিতি নিজেকে কন্ট্রোল করো। ওই সম্পর্কটা নহয়, যদি ওই সম্পর্কটা ত্যাগ করিবার নাগা হয়, ভাঙিবার নাগা হয়, তাহলে ত্যাগ করে ভাঙি দেখ, কিন্তু নিজের সম্মান বাঁচা। যদি আপনি এতে নিজের সম্মান ধরি ওবার না পান, তাহলে আপনি যে কোনো সম্পর্ক ধরিয়া ওবার না পাবেন। ওই সম্পর্কত আপনি সবসময় দুঃখ পাবেন যে কিনা আপনার কোনো সম্মান না থাকিবে, আর ওই সম্পর্কটা থাকিলে হল যে কিনা আপনার কোনো সম্মান থাকে। 2 নম্বর কথাটা হল প্রেজেন্টেশন, মানে উপস্থাপন। আপনার উপস্থাপন কেমন, আপনি নিজেকে সমাজত কেমন করিয়া উপস্থাপন করেন, আপনার এতে পোশাক পাতি কেমন, আপনার চালচলন কেমন, ওইটার থাকি আপনি সম্মান অর্জন করিবার পাবেন। ধরিনে কোনোটে একজন ভিখারি বসিয়া ফাটা ফুটা কাপড় পিন্দিয়া আছে, আপনার উয়ার প্রতি কিছু সময়ের জন্য হয়তো দয়া স্বীকার পায়, মনত কিন্তু উয়াক আপনি সম্মান না করবেন, আর আপনার কোনো প্রতিক্রিয়া অফিসারের ড্রেসত নয়, স্ট্যান্ডার্ড হিসাবত খাড়া হইয়া নয়, তাহলে আপনি রকমের সম্মান দিবেন। আর প্রতিক্রিয়া বা রাজা রানীর মতন করিয়া খাওয়া হইয়া নয়, তাহলে আপনি রাজা রানীর মতন করিয়া সম্মান দিবেন। কেননা উয়ার প্রেজেন্টেশনটাই ওই রকমের, ঠিক সেরকমের আপনি নিজেকে সমাজত কেমন করে প্রতিষ্ঠা করেন, না আরও ভিখারির মতন করে প্রতিষ্ঠা করেন, এটা আপনার উপর নির্ভর করবে। যদি আপনি এইটা পান যে আপনার কাহো সম্মান না করেন, তাহলে ওইটা স্বীকার করিয়া নেন যে আপনি নিজেকে সমাজের আগত উপস্থাপন করিবার জানেন নাই। অন্য কারবার ভুল ধরা বাদ দেন, বেলেকের ভাল করা বিচার করা বন্ধ করে নিজেকে ইমপ্রুভ করে। ওটাই কেমন করিয়া নবার লাগে, ওটাই কি কথা কবার লাগে, আর প্রতি মনে মনে হবার লাগে, কেমন করে নিজেকে অঞ্চলের আগত পরিচয় দিবেন, দিলে সব কিছুই আপনার হাততে আছে। আর আপনি যেরকম করিয়া পরিচয় দিবেন, গাঁওখান বা অঞ্চলের মানুষগুলা ঠিক ওরকম করিয়াই আপনার সাথে আগবাড়িবে, আর এটা একদম সত্য কথা। 3 নম্বর কথাটা হল বাঁচিয়া বা নাগে ভাবিয়া সাধারণভাবে বাঁচি নেন, তার মানে জীবনটা এমনি বেকার বাঁচি নেন। এই মানুষের জীবনত কোনো স্বপ্ন নাই, কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, ওই মানুষগুলা অন্য মানুষের কথা তো বাড়বে, আপনি নিজেও সম্মান না করিবেন। আপনি অতদিন পর্যন্ত সম্মান না পাবেন যতদিন পর্যন্ত আপনার কোনো লক্ষ্য না থাকিবে, আপনার কোনো উদ্দেশ্য না থাকিবে, আর যাই খালি খাই দাই আর ঢুলি ঢুলি কোনো কাজ কামাই না করে বা কায় সম্মান করিবে। একবার নিজেই ভাবি দেখিলে হয়, সম্মান ওই মানুষটারে থাকে যাই কোনো একটা পরিবার পায়, যার মনটা সকল হওয়ার স্বপ্ন থাকে। মানসি উয়ার বয়াটা হয়তো নিকলিবার পায়, কিন্তু তারপরেও উয়ার সম্মান থাকে। ঠিক সেরকমই আপনি জীবনটা কিবা না হলেও কিছু একটা লক্ষ্য বানিয়ে নাও, স্বপ্ন বানিয়ে নাও, দরকার পড়লে আপনি ওই সংগ্রামটা হারিয়ে যাও, তাতে কোনো কথা নাই। চেষ্টা করা মানসিকগুলার বিফলতা আসিবার পায়, ওইটা স্বাভাবিক কথা, কিন্তু আপনি রাটক হয়ে না যান, স্বপ্নগুলার মরে যাবার না দেন। যেই মানসিকগুলার কেরিয়ার সাকসেস হয়, তোমাকে সবাই সম্মান করে, আপনার পরিয়ালের মানসিকগুলাও সম্মান দিবে, সহযোগ করিবে, আপনার লগ বন্ধুগুলাও সম্মান দিবে, আপনার আশপাশের মানসিকগুলাও সম্মান করবে, যার জন্য জীবনটা কিবা না হলেও বিশেষ কিছু করিবার চেষ্টা করে। নিজের স্বপ্নগুলা সফল হওয়ার জন্য সংঘর্ষ আরম্ভ করিয়া দে। 4 নম্বর কথাটা হল ইমপ্রুভ ইউর নলেজ, জ্ঞানের পরিসর বাড়িয়া নেই। যত বেশি জ্ঞান অত বেশি সম্মান। যেই মানসিকগুলার জ্ঞান থাকে, জ্ঞান মানে খালি যে লেখাপড়া করা জ্ঞানের কথা কোয়া হয় নাই, জ্ঞান আপনার অনুভবের, আপনি জীবনটা কেমন করিয়া আগবাড়াই নেছেন ওইটার জ্ঞান, আপনি জীবন সংগ্রামত কি শিখিলেন ওইটার জ্ঞান, আপনি জীবনটা কেমন করিয়া রেখেছেন ওইটার জ্ঞান। 5 নম্বর কথাটা হল কমিউনিকেশন স্কিল, কথা কোয়ার ঢং। আপনার কথা কোয়ার ধারণায় ওইটা ঠিক করে আপনি মানুষের মনে ট্রাস্ট করিবেন, না
আপনারও ধুলা মাটির সাথে মিশর হয়ে থাকিবেন। না আমার মুখখান এমন একটা জিনিস, হয়তো আপনি গোটায় পৃথিবীখানে জয় করিবার পান, না হয় আপনি এই মুখখানের জন্য নিজের গড়তে হারিয়ে যাবার পান। আপনি 90% গ্যারান্টি দিয়ে আসছেন এই মানসিটাই 5টা কথা নিজের মধ্যে জীবনটা তাক করে যাবার পায়, তাহলে এই পৃথিবীখানো কাহারও এমন সাহস না থাকিবে যে তো কায়বা অপমান করিবার পায়। ওই যেটি যাক না কেন সবাই ওয়াক সম্মান করিবার বাধ্য হবে। প্রত্যেক দিনে এই 5টা কথা আগত দিয়ে আগবাড়ান, তাহলে যে কোনো জায়গাতে আপনি সফল হবার পাবেন। মান সম্মান সবসময় থাকিবে আপনার। আশা করি ভিডিওখানের থেকে আপনি নিশ্চয় উপকার পাইছেন। ভিডিওখানত একটা লাইক দিয়া, মনত যদি কিছু কথা থাকে ওইটা কমেন্টত জানিয়া ভিডিওখান লগ বন্ধুর সাথে শেয়ার করেন। জয় শ্রীরাম।